উমাইয়ার গোলাম কালেমা পড়েছে, ঈমান এনেছে। অনেক লম্বা চওড়া ঘটনা, ওইদিকে যাব না। সংবাদ পৌঁছে গেল, উমাইয়া ডাক দিয়ে নিয়ে আসলো, বেলাল তুমি নাকি ইমানদার হয়ে গেছো, মুহাম্মাদের হাতে হাত দিয়া কালেমা পড়েছো। বেলাল ডাক দিয়ে বলে, অনেক দিন পর্যন্ত গোপন রেখেছি, আর পারতেছি না। গোপনে গোপনে রাত্রের অন্ধকারে মালিকের সেজদা দিয়ে আমার পরাণটা আর ভরতেছে না। মালিককে সেজদা দিয়ে আমার আর দিলের ভিতরে শান্তি আসতেছে না। আমি সাক্ষী দিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উমাইয়া তেলে বেগুনে জ্বলে উঠল। ঘোড়া পরিচালনা করার জন্য যে বেতের ছড়ি এনে আঘাত শুরু করে দিল। প্রত্যেকটা আঘাতে আঘাতে বিলালের পিঠের চামড়া খসে খসে পড়ল, ফিনকি দিয়া রক্ত বাইর হয়ে যায়। আর বেলাল ডাক দেয়, আহাদ আহাদ। শাহাদত আঙ্গুল উঁচু করে আর ডাক দে বলে, আহাদ। ও উমাইয়া, মারতে মারতে শহীদ করে দিবি। আমি বিলাল, আল্লাহর সাথে যেই সম্পর্ক তৈরি হয়েছে, আল্লাহর সাথে যেই মহাব্বত তৈরি হয়েছে, আল্লাহর সাথে যেই ভালোবাসা তৈরি হয়েছে, তোমার কাছে এই মারির থেকেও আমার আল্লাহর নাম বড় মজা লেগে গেছে। এই কারণে তো আমার আল্লাহ রাখতে বলে, না মিনু কামা আমানান নাস। এ খুলনার মুসলমান, কেমন ইমান আনবা? যেমন ইমান এনেছিলেন সাহাবায়ে ইকরাম, যেমন ইমান এনেছিলেন বেলাল, যেমন ইমান এনেছিলেন খাব্বাব, যেমন ইমান এনেছিলেন হযরতে সুমাইয়া, যেমন ইমান এনেছিলেন আবু যার গিফারি। গিফার বংশের সর্দারি ছেড়ে দিছে, আল্লাহর সাথে মহব্বত কানেক্ট করে নিছে, আল্লাহর সাথে ভালোবাসা সম্পর্ক তৈরি করে নিছে। গলায় রশি বান্ধিয়া বেলাল রে হেসকা টান দিয়া জমিনের ভিতরে ফালায়া দিছে। সমস্ত শরীরের কাপড় খুলে ফেলানো হয়েছে। শরীরের ভিতরে এক টুকরা পর্যন্ত কাপড় নাই, পুরা উলঙ্গ শরীর। মক্কার অলিতে গলিতে বেলাল রে ধরে ধরে টানে। আর বেলাল ডাক দেয়, আহাদ 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 আহাদ। ডাক দেয়, মালিক রে, উমাইয়া আমারে পরীক্ষা করতে চাই, তোমার সাথে আমার কতটুক ভালোবাসা। আবু জাহেল পরীক্ষা করতে চায়, তোমার সাথে আমার কতটুক মহাব্বত। আরে ওরা তো জানে না আমি গোলামজাদা গোলাম। যেদিন থেকে বিশ্ব নবীর হাতে হাত দিয়া কালেমা পড়েছি, ওই দিন থেকে আমার দিলটারে আপনার জন্য সফর্দ করে দিয়েছি। সেদিন থেকে আমি নিজেকে আপনার দরবারে একবার ফানা ফিল্লা করে দিয়েছি। ওরা যদি বলতো আমি নিজের জান নিজে দিয়ে দিতাম, কিন্তু আপনার মহাব্বত বিন্দু মাত্র আমি ছেড়ে দিতাম না। সমস্ত শরীরের ভিতরে বেলালের ওই মক্কার উত্তপ্ত বালুর উপরে টানতে টানতে পিছনটা পুড়ে গেছে। মক্কার অলিতে গলিতে পাথরের কোনাগুলি বেলালের পিঠের ভিতরে প্রবেশ করে পুরা শরীর রক্তে রঞ্জিত হয়ে গেছে। আর বেলাল ডাকতেছে, আহাদ আহাদ আহাদ। আবু জাহেল বলে, হবে না। বিরাট লোহার আঙ্গার এনে লাল টকটকে গরম করে ফেলাইছে। হাতের ভিতরে বড় একটা লোহা এনে গরম করে শিকটা গরম করছে। বেলালকে পাজা কুলা করে ধরে, সমস্ত শরীর উলঙ্গ, কাপড় নাই, কিচ্ছু নাই। বেলালকে যখন জ্বলন্ত আঙ্গারের উপরে ছেড়ে দিয়েছে, পিঠের চামড়া পর্যন্ত কষে হাড্ডি পর্যন্ত দেখা যায়। কিন্তু বেলাল আমার মালিকরে বলে নাই, বলে আল্লাহ। ডাক দেয়, আহাদ আহাদ আহাদ। এর নাম হলো পাগলামি। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এর নাম হলো ঈমান, এর নাম হলো মুমিন, এর নাম হলো ঈমানদার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এ কলিজার টুকরা বাজান, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতের মধ্যে 3 নম্বর 4 নম্বর
এই তিনটা আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, খাঁটি ইমানদার কারা, আল্লাহর খাঁটি পাগল কারা। বেলাল কি কারণে আল্লাহর কাছে এত প্রিয় হয়েছিল, কিভাবে আল্লাহর সাথে মহাব্বত তৈরি করেছিল, কিভাবে আল্লাহর সাথে ভালোবাসা তৈরি করেছিল, তার কি গুণ ছিল, কোন গুণের কারণে বেলালের অন্তরে আল্লাহর মহাব্বত এতটা বৃদ্ধি পেয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এ দুনিয়ার মানুষ, তোমরাও ইচ্ছা করলে ওই গুণগুলো যদি অর্জন করো, আল্লাহ পাক তোমাদেরকেও ওই রকম ইমানদার বানিয়ে দিবেন। কে? আরো জোরে বলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আরেকটু জোরে বলা যাবে না? আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ শুনো শুনো, আল্লাহর দরবারে খাঁটি ইমানদার কারা জানো? খাঁটি ইমানদারের এক নম্বর গুণ হবে, যেই গুণটা ছিল সাহাবায়ে কিরামের মধ্যে, যেই গুণটা ছিল তাবেঈনদের মধ্যে, যেই গুণটা ছিল তবে তাবেঈনের মধ্যে, যেই গুণটা ছিল হক্কানি পীর মাশায়েখ বুজুর্গানে দ্বীনের মধ্যে, যেই গুণটা ছিল আল্লাহর ওলিদের জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এক নম্বর খাঁটি ইমানদারের গুণ হবে, বান্দা যখন জিকির করবে অথবা তার সামনে জিকির করা হবে, বান্দার ইমানের ভিতরে আলাদা একটা মজার শান্তি চলে আসবে। বান্দা যখন আল্লাহর নাম নেবে, ওই বান্দার ভিতরে আলাদা একটা স্বাদ আর আস্বাদন তৈরি হয়ে যাবে। ওয়াজিলাত কুলুবুহুম, অন্তরের ভিতরে আলাদা একটা ধাক্কা অনুভব হবে। আল্লাহর নাম ছাড়া তার কোনো কিছুই ভালো লাগবে না। আল্লাহর নাম নেওয়ার জন্য বান্দা পাগল। ওই বান্দা শুধু ডাকবে, আমার আল্লাহ কই, আমার মালিক কই, আমার মালিক কই। ওই বান্দা হাঁটবে আর চলবে বলবে আল্লাহ। ওই বান্দা মাঠে কাজ করবে বলবে আল্লাহ। ওই বান্দা মিলকাল কারখানায় কাজ করবে বলবে আল্লাহ। ওই বান্দা আমার আল্লাহর মহিলা যাবে না। ওই বান্দা 24টা ঘন্টায় মুখে জবানে থাকবে আল্লাহর জিকির, হাতে করবে হাতের কাজ, পায়ে করবে পায়ের কাজ, আর মুখে জবানে চলবে আল্লাহর নাম। ওই বান্দা যতবার আল্লাহর নাম স্মরণ করবে, বান্দার অন্তরের ভিতরে আলাদা একটা মহাব্বত তৈরি হয়ে যাবে। বান্দা আল্লাহর নাম ছাড়া ভালো লাগবে না। বান্দা সব সময় বলবে আল্লাহ। আল্লাহর নাম থেকে তার দূরে সরায় রাখতে পারবে না। ওই বান্দা গানের পাগল হবে না। ওই বান্দা দুনিয়ার নাজ নিয়ামতের পাগল হবে না। ওই বান্দা দুনিয়ার ফাহেসা কাজের মধ্যে পাগল হবে না। ওই বান্দা পাগল হবে মাওলার জিকিরের। ওই বান্দা পাগল হবে আল্লাহর। বান্দা দৌড়াবে আল্লাহর জন্যে। মুয়াজ্জিন যখন আযান দিয়া দিবে হাইয়া আলাস সালাহ, বড় জিকির করার জন্য বান্দা দৌড়াবে নামাজে। বান্দা দুনিয়ার কাজের ভিতরে লিপ্ত থাকলেও সব কাজ ফালায়া দৌড়া চলে যাইবে নামাজ আদায় করার জন্য। ওই বান্দা শুধু আমার আল্লাহর জন্য পাগল। ওই বান্দা শুধু আমার আল্লাহর জন্য নিজের জীবনটাকে ওয়াকফ করে দিবে। আমার আল্লাহ ডাক দেবে, এ বান্দা রে, তুমি যদি তোমার জীবনটা আমার জন্য ওয়াকফ করে দিতে পারো, আমি আল্লাহ ওয়াদা করে দিলাম, আমি আল্লাহ তোমাকে 3টা পুরস্কার দিব। জোরে কোন সুবহানাল্লাহ। পুরস্কার কয়টা? জোরে কোন। আমার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই ঘোষণা করেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যারা জিকিরের পাগল হবে, আমি আল্লাহ ওয়াদা করে দিলাম, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, এরাই হলো প্রকৃত মুমিন, এরাই হলো খাঁটি মুমিন, এরাই হলো আমার আসল পাগল, এরাই হলো আমার আসল বান্দা, এরাই হলো আমার পাগল প্রিয় বান্দা। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যদি ইমানদার হইতে পারো, তুমি যদি আমার পাগল হইতে পারো,
প্রাথমিক পর্যায়ে আমি তোমাকে 3টা পুরস্কার দিব। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। 1 নম্বরে বান্দা, আমি আল্লাহর দরবারে তোমার মান আর মর্যাদা বৃদ্ধি করে দিব। সুবহানাল্লাহ কোন না? মান মর্যাদা বৃদ্ধি হবে কার কাছে? আরো জোরে কোন কার কাছে? আল্লাহর কাছে যদি মান মর্যাদা বেড়ে যায়, দুনিয়ার কেউ তোমার পছন্দ না করুক, আরে সম্মান যদি আল্লাহ দেয়, দুনিয়ার সব মানুষ আমার বিরোধিতা করবে, কিন্তু কেউ ঠেকায় দিতে পারবে না। কারণ সব কিছু করনেওয়ালার মালিককে, সব কিছু দেনেওয়ালার মালিককে। ওয়াতুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। ইজ্জত দেনেওয়ালার মালিককে, বেইজ্জতি করার মালিককে। ওই আল্লাহর সাথে যদি আমার একটা সম্পর্ক তৈরি হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আমার দরবারে তার মান মর্যাদা বেড়ে যাবে, আমার দরবারে একটা উচ্চ মর্যাদা চলে আসবে। আমি আল্লাহ তাকে এমন ভাবে আমার দরবারে তার নাম উচ্চারণ করব, আমি যদি তাকে সম্মান করি, আসমানের ফেরেশতারাও তারে সম্মান করবে। আর আসমানের ফেরেশতারা যখন সম্মান করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষের অন্তরের ভিতরেও তার সম্মান বৃদ্ধি করে দিবে। এই জন্য হাদিসে পাকের ভিতরে আসছে, কোন মানুষকে যখন আল্লাহ তাআলা পছন্দ করে, মহব্বত করে, ভালোবাসে, তখন আল্লাহ তাআলা তার কাছের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ওই বান্দারে আমি মহব্বত করি, তোমরাও মহব্বত করো। সুবহানাল্লাহ। ওই কাছের ফেরেশতারা এইবার দূরবর্তী যত আসমানের ফেরেশতা আছে সবাই এলান করে দেয়, আসমানের ফেরেশতারা শুনো, আল্লাহ অমুকরে ভালোবাসে, আমরাও ভালোবাসি, তোমরাও ভালোবাসো। এইবার হাদিসে পাকের ভিতরে আসছে, আল্লাহ পাক আসমান থেকে প্রতিদিন সকালে 70,000, সন্ধ্যায় 70,000 ফেরেশতায় পৃথিবীতে পাঠান। একবার যারা পৃথিবীতে এসেছে, কিয়ামত পর্যন্ত আর সিরিয়াল পাবে না। এই ফেরেশতারা পৃথিবীর অলিতে গলিতে ঘুরে আর ঘোষণা করতে থাকে, এই দুনিয়াবাসী জানো, আল্লাহ তাআলা অমুক ব্যক্তিরে ভালোবাসে। আল্লাহর নিকটবর্তী ফেরেশতারাও ভালোবাসে, আল্লাহ দূরবর্তী ফেরেশতা